এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, টিএনও হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় ইনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, টিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশের চোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, চোকালাদের টাকা কাড়িয়ে নিয়া কানাডায় বিল্ডিং বানায়। চোকালারা বাদ পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ বিএ এমএ বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মার দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মারিয়ে খেয়ে ফেলে, রাস্তার পিচ খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মারিয়ে খেয়ে বেলায়, ব্রিজের রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকিয়ে দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে, ব্যভিচার করে, বৌথুইয়া সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বৌথুইয়া সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর 9 নম্বর 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। খুদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, একজন হক্কানি আলেম বসে যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা। সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে। টিএ বিল বুঝেন? মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায়, বিভিন্ন সরকারি কাজে যায়। ওই সরকারি কাজে গেলে যে খরচটা হয়, ওই খরচের নাম হলো টিএ বিল। এই টিএ বিলের ভাউচার দেখাইতে হয়। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের টিএ বিল দেখতেছিলেন। একজনের 20 লাখ, একজনের 30 লাখ, একজনের 10 লাখ, একজনের 5 লাখ, এরকম ভ্যারাইটি আছে। 5 লাখ বলতে কেউ নাই, সর্বনিম্ন 10 লাখ। মুফতি ওয়াক্কাস সাহেবের টিএ বিল মাত্র 35 টাকা। কয় টাকা? 35। দেইও উনি হাসতেছে, কয় হুজুর এই 35 টাকাতে কি হচ্ছে? কয় যে আমি সংসদে আসছি বাইসাইকেলে, আসার পথে মাঝে মাঝে 2-5টা লিক হইছে। সে সময় 1 টাকা লিক। কয় 1 মাসে আমার 30-35টা লিক হইছে। সে লিক সারতি 35 টাকা, তাই স্যার আমার টিএ বিল নাই। জাতির টাকা চোকালাদের সামনে মাইরে লুটে পুটে নিয়ে কানাডারে বিল্ডিং বানাও, লন্ডনে বিল্ডিং বানাও, বিদেশে যে দালান দাও। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায়, আমি কসম দিয়ে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে। ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায়, সেইটি আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কারে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে বেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই?
আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল মাওলানা উসমান গনি মুসাফিরি উলামায়ে কেরাম সবাই চেনে। তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই, সে একজন চেয়ারম্যান মাওলানা, বক্তাও ভালো, ভালো মানের বক্তা। 9 জন মেম্বার তার। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন মেম্বাররা দাঁড়িয়ে রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া, চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি, চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলেতে 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবারও একদিন এক জায়গা মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো ক্লেম নাই, কোনো বদনাম নাই। জনগণের পক্ষ থেকে আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর, এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মেরে খায়, সেই শিক্ষায় তারা শিক্ষিত না। জাতির হক যত বুঝে দেয় যেই শিক্ষায় শিক্ষিত হইয়া, এরা সেই শিক্ষায় শিক্ষিত। সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো হাদিসের শিক্ষা। কাজেই এখন থেকে বলবো, মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড, বলবো কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, লোহাপাড়া মাদ্রাসা, যশোর রেল স্টেশন, দড়াটানা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না। আমার ছাত্ররা মদ গাঁজা বা ফেনসিডিল খায় না। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পুলিশ আসে, ওসি সাহেব আসে, স্টেজে আইসা কয়, স্টেজে আসে কয়, হুজুর আমারে 2 মিনিট সময় দেবেন। কেন? আমার দুটো কথা বলতে সরকার আমারে পাঠাইছে। উনি এই জায়গায় আইসা, এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রসকত্তি আছে। একবার উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এই কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না, কুলাবানে মদ খায় কা চাইতে আছে। আমি বললাম স্যার, আমার এই স্টেট প্যান্ডেলে যারা আছে এরা একজনের মদ গাঁজা খাই না এই জায়গা বসে কমপক্ষে। আর আপনি রাত বরস করে যা ঠেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক রেসিনি, আপনাদের মতো অনেক রেসিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন, ঠিক না? আমার একদিন এক ওসি সাহেব বলতে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসায় একটা প্রোগ্রাম করব, সরকারি ভাবে নির্দেশিত, আমরা প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন। এটা মসজিদে হতে পারে, বাইরেও হতে পারে। কি প্রোগ্রাম? কি কয় যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারি ভাবে, এই ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো। আমি কইলাম আল্লাহর কি রে স্যার, আমার ছেলেরাও জানেই না। ও কইলে আবার 2-1 তো বড় আছে, ওকে মধ্যে নিশা হতে পারে, যে জিনিসটা কি একটু খেয়ে দেই, জানে নাই, জানা না জানার মধ্যে যে থাক। সৌদি আরবে গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমবাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখা মামনুউত তাদখিন।